আকাশ ভারী, শুধু আবহাওয়া নয়, কণ্ঠে, চোখে, হৃদয়ে সবখানেই এক অজানা ঝড়ের শঙ্কা। পেছনের গলিতে ছুটে বেড়ানো শিশুদের কণ্ঠে নেই চিৎকার, বাড়ির ছাদে নেই সান্ধ্যভোজনের হাসি, রাস্তায় নেই পুরনো চায়ের দোকানের ঝগড়া, শুধু শ্বাস থমকে থাকা এক অপেক্ষা। কিসের জন্য? বিস্ফোরণের, নাকি ধ্বংসের আগেই আসা এক অন্তিম বিদায়ের? মধ্যপ্রাচ্যের আকাশে যেন একটা প্রলয়পাঠ শুরু হয়ে গেছে। তেহরানের রাস্তায় এখন হঠাৎ থেমে থাকা মানুষের চোখে প্রশ্ন, এটাই কি শেষ? আর স্যাটেলাইট চিত্রগুলো নিশ্চিত করছে সেই আতঙ্কের উৎস। কুয়েত, বাহরাইন, কাতার হয়ে ছায়ার মতো এগিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনীর ইউনিট, যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার। ইসরায়েল যেন নিঃশ্বাস আটকে বসে আছে বাটন চাপার অপেক্ষায়। ওয়াশিংটনে ট্রাম্পের গর্জন যেন যুদ্ধ ঘোষণারই প্রতিধ্বনি। আমরাও মাটিতে নামব যদি দরকার হয়। এই যুদ্ধ শুরু হয়নি হঠাৎ। মাসের পর মাস ধরে আমেরিকা ইরানের আলোচনার টেবিলে চুপচাপ জমছিল বারুদের স্তূপ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বরাবরের মতো উদ্বিগ্ন ছিল পশ্চিমা শক্তিগুলো, কিন্তু এবার খেলা পাল্টেছে। এমনকি শেষ 24 ঘন্টায় যুক্তরাজ্যও বলেছে, আমরা পাশে থাকব। বিশ্লেষকরা বলছেন, এটা আর শুধু এয়ার স্ট্রাইক নয়, এটা হতে যাচ্ছে গ্রাউন্ড ইনভেনশন, বুটস অন দ্য গ্রাউন্ড, মাটি কাঁপানো পদচারণা। তবে ইরান কি এতটাই সহজ? যেখানে আফগানিস্তান, ইরাক, সিরিয়া আজও সামলানো যায়নি, সেখানে পারস্যের বুক চিরে ঢোকা, এটা কি কোনো সহজ সিদ্ধান্ত? ইরান লেবানন নয়, ইরান গাজা নয়, ইরান সেই পারস্য যাকে আলেকজান্ডার পর্যন্ত পুরোপুরি দখল করতে পারেনি, যে জাতি মহাশক্তিধর রোমান শাসক আতিলার ঘোড়ার জিপেও মাথা নত করেনি। এই জাতির শিরায় রক্ত নয়, প্রতিরোধ বইছে। যে জাতির শিশুও জানে শত্রুর সামনে মাথা নত করা মানেই মৃত্যু। আয়তুল্লাহ খামিনি দীর্ঘ সাদা দাড়ির নিচে জ্বলছে আগুনের প্রতিজ্ঞা। ইরান সম্মান ছাড়া আর কিছু গ্রহণ করবে না, বলেছেন তিনি তার শেষ ভিডিও বার্তায়। তার চোখে ক্লান্তি নয়, ছিল অদম্য আত্মবিশ্বাস। আর তার চারপাশে জমে উঠেছে এক ঐতিহাসিক প্রতিরোধের প্রস্তুতি। খামিনির প্রেরণায় মিলিশিয়া বাহিনী যেমন সংগঠিত হচ্ছে, তেমনি ইরানের রাস্তায় রাস্তায় লেখা হচ্ছে প্রতিরোধের গান। স্কুলে পড়ুয়া শিশুরা শিখছে আত্মত্যাগের ইতিহাস। ইসলামী বিপ্লবের উত্তরসূরি এক প্রজন্ম এখন প্রস্তুত, যারা জানে মাথা নত করলে অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমেরিকা বিশ্বাস করছে, বোমা আর রোবোটিক স্ট্রাইকের যুগে প্রতিরোধের গল্প পুরনো হয়ে গেছে। কিন্তু শীর্ষ সমস্ত সেনা অফিসার হারানোর পরও ইরান দেখাচ্ছে আত্মা এখনো লড়তে জানে। ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। কাশেম সোলাইমানির উত্তরসূরিরা রণপাত্রে অস্ত্র সানাচ্ছেন। হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাকের মিলিশিয়া, এমনকি সিরিয়ায় প্রো ইরান ফোর্স, সবাই যেন নিঃশব্দে এক ভয়ঙ্কর চুক্তির অপেক্ষায়। এটা শুধু যুদ্ধ নয়, এটা আদর্শ আর আধিপত্যের লড়াই, যেখানে এক পাশে আছে ওয়াশিংটনের ইস্পাতের কাঠামো, অন্য পাশে আছে পারস্যের শতাব্দী পুরনো আত্মবিশ্বাস। বিশ্লেষক মহলে এখন সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয়, এই যুদ্ধ কি কেবল শত্রুপক্ষের সীমান্তে কয়েকটি এয়ার স্ট্রাইকের সীমাবদ্ধ থাকবে, নাকি মার্কিন ইসরায়েলি জোট সত্যি পারস্যের মাটি ছুবে? যদি সত্যি বুটস অন দ্য গ্রাউন্ড নামে কোনো অভিযান শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি রক্তাক্ত অধ্যায়ের জন্ম হবে, যার পরিণতি কেউ জানে না। কিন্তু এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ দিক যেটা হতে পারে, সেটি হচ্ছে পারস্যীয় গেরিলা যুদ্ধ। ইরান এই যুদ্ধে নিজের শক্তির চেয়েও বেশি নির্ভর করছে নিজের কৌশলে, আর এই কৌশলের কেন্দ্রে রয়েছে অপ্রচলিত যুদ্ধনীতি। তেহরানের সামরিক নেতৃত্ব বুঝে নিয়েছে, রণক্ষেত্রে হয়তো তারা আমেরিকার মতো প্রযুক্তির আধিপত্য ধরে রাখতে পারবে না, কিন্তু শহরের গলিতে, পাহাড়ি গুহায়, মরুভূমির ধুলোর মধ্যে লুকিয়ে থাকা যে হাজারো গেরিলা যোদ্ধা, তারা এক একজন হয়ে উঠবে চলমান মৃত্যুকূপ। ঠিক যেমনটা হয়েছিল ভিয়েতনামে, ঠিক যেমনটা হয়েছিল কাবুলে। এখন সেই অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত তেহরান। ইরানের সামরিক পরিকাঠামো এই লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রায় 5 লক্ষ সক্রিয় সেনা ছাড়াও রয়েছে বিপ্লবী গার্ড বাহিনী, যারা শুধুমাত্র অস্ত্র চালনায় নয়, তথ্য সংগ্রহ ও সাইবার প্রতিরক্ষা যুদ্ধেও বিশেষজ্ঞ। তারা জানে কিভাবে একটি মোবাইল টাওয়ার দখলে নিয়ে গোটা স্যাটেলাইট নেটওয়ার্ক অচল করে দিতে হয়। তারা জানে কিভাবে একটি মার্কিন ট্যাঙ্ক কনভয়ের রুটে ফাঁকা রাস্তা বানিয়ে তারপর বিশৃঙ্খলার ফাঁদ পেতে শত্রুকে খণ্ডবিখণ্ড করে দিতে হয়। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ হবে এক মাল্টি ডাইমেনশনাল কমব্যাট, একই সাথে মাঠে, গলিতে, স্ক্রিনে এবং মস্তিষ্কে। তেহরানের প্রতিটি ঘর যেন এক একটি দুর্গ, প্রতিটি অলিগলি এক একটি চোরাগুলি ফাঁদ, প্রতিটি স্কুল, হাসপাতাল, মসজিদ শত্রুর চোখে হবে রহস্যময় অবস্থান কেন্দ্র। এখানে যুদ্ধ মানে শুধু গোলা বর্ষণ নয়, এখানে যুদ্ধ মানে প্রতিটি জানালা থেকে ছুটে আসা বিস্ফোরণ, প্রতিটি ছাদ থেকে পড়া মৃত্যুর ছায়া। ইরানের এই গেরিলা কৌশলের অনুকরণে ইতোমধ্যে সিরিয়া, ইরাক, ইয়েমেনের শত শত প্রো ইরানি মিলিশিয়া ইউনিট মাঠে নেমেছে। হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে প্রস্তুত, হুথিরা ইয়েমেন থেকে আকাশপথে
পথে ড্রোন চালিয়ে ধোঁয়ায় ঢেকে দিতে পারে খোলা মাঠ। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা শিয়া অধ্যাসিত এলাকাগুলো এই সংঘাতে সফট লঞ্চপ্যাড হয়ে উঠতে পারে। আর পশ্চিমা বাহিনী তারা কি প্রস্তুত? প্রযুক্তি, বোমা আর স্যাটেলাইট নিয়ন্ত্রণে আমেরিকা হয়তো অপ্রতিরোধ্য, কিন্তু ইতিহাস বলছে একটি মাটির টুকরো দখল করাটা সহজ, কিন্তু সেটিকে ধরে রাখা ভয়ানক কঠিন। বিশ্লেষকদের একাংশ বলছে 30 দিনের বেশি স্থল অভিযানে যাওয়া মানেই আমেরিকার জন্য গণকবর খুঁড়ে ফেলা। শুধু আর্থিক ক্ষতি নয়, রাজনৈতিকভাবে হোয়াইট হাউসও পড়বে ভয়াবহ চাপে। সেনা ব্যয়, যুদ্ধশত্রু, জনগণের অসন্তোষ সব মিলিয়ে ভিয়েতনাম সিনড্রোম আবার ফিরে আসতে পারে ওয়াশিংটনের ঘুমহীন রাতগুলোয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, একবার যদি এই গেরিলা প্রতিরোধ শুরু হয় তাহলে সেটিকে দমন করতে মার্কিন সৈন্যদের 6 মাসেরও বেশি সময় লাগতে পারে, যা হবে একটি দুর্মূল্য গেম। এই প্রশ্নের উত্তর সহজ নয়। জয় শুধু বিজয়ের পতাকা উড়িয়ে দেয় না, জয় তৈরি করে ইতিহাসের ভাষ্য, জনমতের ঢেউ এবং ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণ। ইরান জানে তারা হয়তো প্রতিটি বিমান ঠেকাতে পারবে না, কিন্তু তারা জানে একজন আমেরিকান সেনার মৃত্যুই ওয়াশিংটনে একটি রাতজাগা সাংবাদিক সম্মেলনের জন্ম দিতে পারে। আর এই মৃত্যুগুলো যখন প্রতিদিন ঘটতে শুরু করবে, গোপনে, গুহায়, রাস্তার নিচে, তখন আমেরিকার আধিপত্য প্রশ্নের মুখে পড়বে। আর সেই কারণেই পারস্যের যুদ্ধ কেবল সামরিক নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে শত্রুর মনোবল ভেঙে দেওয়া, দীর্ঘায়িত সংঘাতের মাধ্যমে ক্লান্তি তৈরি করা এবং মিডিয়া যুদ্ধের মাধ্যমে বিশ্ব জনমত নিজের দিকে নিয়ে আসা, এই কৌশলেই ইরান গড়ে তুলেছে তাদের প্রতিরোধ ফ্রন্ট। বিশ্ব কাঁপছে এক প্রশ্নে, ইরান আক্রমণের আগুন যদি জ্বলে ওঠে তাহলে তার ছাই কি শুধু তেহরানে পড়বে? না, তখন জেগে উঠবে বেইজিং, মস্কো, ইসলামাবাদ। চীন নিজের বেল্ট রোড ইনিশিয়েটিভ আর রিজিওনাল শেয়ার খোয়াবে না। রাশিয়া সিরিয়ার পর আবার এক বড় কাবাডি খেলায় নেমে পড়বে। পাকিস্তান ইসলামী আবেগে ভাষা এক পরমাণু শক্তিধর। তবে কি থেমে থাকবে? তখন যুদ্ধ আর কেবল গোলাবারুদের থাকবে না, শুরু হবে সাইবার, অর্থনীতি, ডিপ্লোমেসি আর জনমতের বিস্ফোরণ। তেহরানে যদি বোমা পড়ে, রিয়াদে জ্বলে উঠবে তেলের ট্যাঙ্কার, ওয়াল স্ট্রিটে কম্পন উঠবে প্রতিটি গর্জনে। ট্যাঙ্ক নয়, তখন অর্থনীতির সুযোগ দিয়েই লড়াই করবে পরাশক্তিরা। মধ্যপ্রাচ্যের ভূগোল আবার হয়ে উঠবে এক জীবন্ত দাবার ছক, যেখানে প্রতিটা চাল এক একটি আগুন। আকাশে তখনও কোনো বোমারু বিমান উড়ছে না, কিন্তু বাতাসে বারুদের গন্ধ। টেলিভিশনের স্ক্রলে স্ক্রলে চলছে জল্পনা, যে কোনো সময় আক্রমণ। এক বৃদ্ধ একাকী পুরনো শহরের দেয়ালে লিখে যাচ্ছেন, আমার জাতি মরতে জানে, কিন্তু নত হই না। তার পাশে হঠাৎ এক শিশু এসে দাঁড়ায়, বলে, তুমি কি যুদ্ধ দেখেছো চাচা? তিনি হেসে বলেন, আমি প্রতিরোধ দেখেছি। এটাই হয়তো পারস্যের সত্যিকারের প্রতীক। একজন বৃদ্ধ, এক শিশু, এক দেয়াল, যেখানে লেখা হচ্ছে ইতিহাস, রক্ত দিয়ে, অহংকার দিয়ে আর আত্মা দিয়ে। ক্যামেরা ধীরে ধীরে পেছনে সরে যায়, ছবিটা ফ্রেম হয়। তেহরানের আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক জাতি যারা জানে যুদ্ধ এলে তারা হারতে পারে না। শেষে প্রশ্নটিই রয়ে যায়, এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা কি তেহরানে থেমে থাকবে, নাকি এক নতুন বিশ্বযুদ্ধের প্রথম পাতা খুলে যাবে পারস্যের মরুভূমিতেই? পৃথিবী অপেক্ষা করছে, নিঃশ্বাস আটকে।